বর্তমান সমাজে ঘরে ঘরে প্রবেশ করেছে পাশ্চাত্য দেশগুলো থেকে আমদানিকৃত অপসংস্কৃতি এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে হিন্দুয়ানি সংস্কৃতি। লেখাপড়া বাদ দিয়ে ভারতীয় কার্টুন, টিকটক হয়েছে আজকে বাচ্চাদের খোরাকি। পাখি নামক বিভিন্ন পাতলা পাতলা জামাগুলি, স্টাইলিশ জামাগুলি আজকে হয়েছে মা বোনদের বাসার পুঞ্জি। বিভিন্ন প্রকার গেম, ফ্রি ফায়ার, পাবজি আজকে হয়েছে যুবকদের, যুব সমাজের সংস্কৃতি। বামপন্থী রামপন্থীদের ষড়যন্ত্রে ভাঙতে শুরু হয়েছে পরিবার এবং সমাজ ব্যবস্থা। তারা বুঝতে পেরেছে মুসলমানরা যদি তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনে যায়, তারা যদি জানতে পারে চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনার কি অবদান ছিল, মুসলমানরা যদি জানতে পারে পদার্থ বিজ্ঞানে আল বিরুনির কি অবদান ছিল, মুসলমানরা যদি জানতে পারে দর্শন, রসায়ন আর যুক্তিবিদ্যায় মুসলমানদের কি অবদান ছিল, তাহলে তারা আর নামাজ কালাম নিয়ে পড়ে থাকবে না, ফরজ ওয়াজিব মুস্তাহাব নিয়ে ঝগড়া করবে না, ফরজ ওয়াজিব মুস্তাহাব নিয়ে মনোমালিন্য তৈরি করবে না। তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহীর ঘোষণা দিবে। আমাদের সাম্রাজ্যবাদের রাজত্ব আর টিকবে না। এই কারণেই তারা আজকে মুসলমানদের সন্তানদেরকে বই পড়া থেকে বিমুখ করে, পড়ালেখা থেকে বিমুখ করে মোবাইল, ইন্টারনেট, হলিউড, বলিউড মুভির দিকে ধাবিত করতেছে। পুরা সমাজকে তারা নষ্টামি আর নোংরামিতে ঢেকে দিয়েছে। সুতরাং আমরা যদি তাদের সংস্কৃতি নিয়ে আমাদের আদর্শকে আমরা হারিয়ে ফেলি, আমাদের ইসলামের আদর্শকে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবো না। এক তো আমাদের রয়েছে প্রকাশ্য শত্রু ইবলিস, যিনি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছেন যে মানব জাতিকে তিনি সরল সঠিক পথ থেকে বিচ্যুত করবেনই করবেন। মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য, সহজ সরল মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য এক তো আমাদের রয়েছে প্রকাশ্য শত্রু ইবলিস। আল্লাহ তাআলার নিকট ওয়াদাবদ্ধ হয়ে এসেছেন মানব জাতিকে পথভ্রষ্ট করবেনই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ আপনি যেহেতু আমাকে পথহারা করেছেন, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি আপনার সহজ সরল পথে বসে থাকব। কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে, কখনো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই। এবং আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে শুকরগুজার পাবেন না। একদিকে মানব জাতি, অন্যদিকে প্রকাশ্য শত্রু ইবলিস। সে কোনো জাতিকে নয়, কোনো শ্রেণীকে নয়, পুরা মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ তাআলার সঙ্গে চুক্তি করে এসেছেন। এ পুরা মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য কসম করে এসেছেন। মুসলমানদের কোনো ভয়ের কোনো কারণ ছিল না, কারণ মুসলমানদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। কিন্তু মুসলমানরা নিজের উদাসীনতার কারণে, নিজের অসতর্কতার কারণে, নিজের গাফলতির কারণে শয়তানের ফাঁদে পা দিয়ে তারা নিজেদের শক্তিকে দুর্বল করে শয়তানকে করেছে শক্তিশালী। মুসলমানরা আজ নিজেদের অসতর্কতায়, নিজেদের গাফলতি, নিজেদের উদাসীনতার কারণে শয়তানের ফাঁদে পা দিয়ে নিজেরা দলে দলে বিভক্ত হয়ে, দুর্বল হয়ে শয়তানকে করেছে আজকে শক্তিশালী। নিজেদের শক্তিকে দুর্বল করে শয়তানকে করেছি আমরা শক্তিশালী। শয়তান যেমন আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক তেমনইভাবে অন্যান্য পাশ্চাত্য দেশগুলি যাদের অনুসরণ আমরা করতেছি, যাদের সংস্কৃতি নিয়ে আজকে আমরা গর্ব করি,
তারাও আমাদের শত্রু। তারাও চায় আমাদের ইমানটাকে কিভাবে চুরি করবে, আমাদের ইমানটাকে কিভাবে হরণ করা যায়, মুসলমানদের ইমান কিভাবে দুর্বল করে, মুসলমানদের ইমান কিভাবে নষ্ট করা যায়, সেজন্য তাদের অপসংস্কৃতিগুলি আজকে আমাদের সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের ইমান কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদের ইমান কিভাবে দুর্বল করা যায়, এজন্য তারা বিভিন্ন কৌশলে আজকে যুব সমাজ, আজকে মুসলিম সমাজকে তারা ইমান থেকে, ইবাদত থেকে, নামাজ থেকে, ইবাদত থেকে তারা দূরে রাখার জন্য বিভিন্ন রকম সংস্কৃতি মুসলমানদের সমাজে তারা প্রভাব সৃষ্টি করতেছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুসলিম, আজকে আমরা মুসলমান জাতি আনন্দ চিত্তে তাদের সংস্কৃতিগুলি আমরা গ্রহণ করতেছি। তাদের সংস্কৃতিগুলি গ্রহণ করে আমরা আমাদের ইমানের জন্য কতটা ক্ষতিকর করতেছি, কতটা ক্ষতি করতেছি, যদি আমরা বিবেক দিয়ে ভাবি অবশ্যই অবশ্যই বুঝতে পারব। ইমান হলো মহামূল্যবান সম্পদ। এই ইমান যেন কোনো কারণে নষ্ট না হয়, ইমান যেন না হারিয়ে যায়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে চতুর্দিকে সতর্ক রাখতে হবে, চতুর্দিকে খেয়াল করতে হবে। ইমান যেন কোনো জাতি, ইমান যেন কেউ চুরি করতে না পারে। আমরা দুনিয়ার ধন সম্পদ যেভাবে হেফাজত করি, ঠিক সেইভাবে আমাদের ইমানকেও হেফাজত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না। যে কোনো ব্যক্তি অন্য কোনো জাতির অপসংস্কৃতি গ্রহণ করে, যা ইসলাম বরদাস্ত করে না, ইসলামে অনুমোদনকৃত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।